রাধে রাধে বন্ধুরা, তোমরা কি ভাবছো আমি কোথায় যাচ্ছি? আমি আজ যাচ্ছি মা কিটোশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে। আর আমার সাথে আমার খুব পুরনো একটা বান্ধবীও আমার সাথে যাচ্ছে। জানো তো, এটাই আমার ফার্স্ট ব্লগ। এর আগে আমি কখনো ব্লগ করিনি। খুব লজ্জাও লাগছে, তবুও এক মুখ হাসি নিয়ে ভিডিওটা করছি। কেননা অনেকেই আমাকে বলছে তোর চ্যানেলটা তো ভেরিফাই হয়ে গেছে, তবুও কেন তুই ব্লগ ভিডিও দিচ্ছিস না? দেখো, একা একা বকবক করতে করতে আমি কখন নৌকায় উঠে গেছি সেটা তোমাদেরকে বলাই হয়নি। যাই হোক, নৌকায় তো উঠে পড়লাম, এখন মায়ের পুজোটা ভালোই ভালোই দিতে পারলে হয়। জানো তো, এবার দিয়ে আমার 2 বার হলো মা কিটোশ্বরী মায়ের দর্শন করা। যদিও শুধু দর্শন নয়, মায়ের পুজো দেব বলেই কিন্তু যাচ্ছি। জানো তো, আমাকে অনেকেই বলে তুই তো কৃষ্ণ ভক্ত, তুই তো অনেক ছোট থেকে কৃষ্ণ পুজো করিস, তবে কেন তুই মা কালীর পুজো করিস, বাবা মহাদেবের পুজো করিস, শ্রী রামের পুজো করিস? জানো তো, পুজো জিনিসটাই আমার খুব ভালো লাগে, কিন্তু সেটা কোনো একটা ভগবানের প্রতি নয়। আমার ধর্মে যতগুলো দেব দেবী ভগবান রয়েছে সকলের প্রতি। আমরা যেমন বলি ভালোবাসার নাকি কোনো জাত হয় না, ঠিক তেমনই পুজোরও কোনো বাজবিজ হয় না। আর এই ধর্ম তো আমার, আর আমার ধর্মে যতগুলো ভগবান রয়েছেন, দেব দেবী রয়েছে, সেগুলো তো আমার। তো আমি কেন পারি না পুজো করতে? আর ভগবানের ভক্ত হওয়া মানেই শুধু পুজো করাকে বোঝায় না। ভগবানের মুখনিসৃত বাণী যে আমাদের দিয়ে গেছেন, সেই বাণী শুধু পড়ে নয়, কর্মে করে দেখানোটাও আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। ভগবানের ভক্ত হওয়া কি অতই সোজা? তবে তো সবাই হতে পারত, তাই না? যাই হোক, করছি আমি ব্লগ ভিডিও, কিন্তু বলছি আমি আমার মনের কথা। কেউ আবার রাগ করো না আমার কথায়, কেমন? আর বেশ কিছু মানুষ শুধু ভগবান, দেব দেবী এদের মধ্যে ভেদাভেদ করছে, এমন কিন্তু নয়। মানুষের মধ্যেও ভেদাভেদ করছে, জাতিভেদ করছে, ধর্মভেদ করছে। এর কারণ একটাই, আমাদের মধ্যে জ্ঞান নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, বিশ্বাস নেই, মনে শান্তি নেই। যাই হোক, আজ এই অবধি বললাম মনের কথা। এবার চলো মায়ের পুজো দেওয়ার কথাই। আমরা তো খুব ভালোভাবে পৌঁছে মায়ের পুজো দিলাম। আর জানো তো, খুব ভিড় হয়েছিল, আর হবে নাই বা কেন? আজ তো মায়ের শেষ পুজো। মায়ের পুজো দিয়ে মেলা ঘুরলাম, সাথে ফুচকাও খেলাম, তারপরে যে যার মতো বাড়ি ফিরে আসলাম। হয়তো আমি অতটা গুছিয়ে বলতে পারি, তবে আমি আজ আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে অনেকটা শান্তি বোধ করছি। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। হরে কৃষ্ণা।